এই বাসর ঘর তোমার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। সত্যি বিহুলা, আমিও কোনোদিনই কল্পনা করতে পারিনি, আমিও ভাবিনি এমন সুন্দর একটি বাসরে ঘরে ফুলসজ্জা নিশি রাত আমরা কাটাবো গো। সত্যি যেন আমরা ভাগ্যবান। হ্যাঁ, কত সুন্দর বাসর ঘর, সত্যি যেন মুগ্ধ করার মতো। তাই তো যতবার নয়নে হেরি বারবার করে শুধু মনের মাঝে আমার প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন? কি এমন প্রশ্ন গো? বলবো? বলো। তাহলে শোনো। বেশ বেশ। হইও গো কণিকা স্বামী বানাইল এই লোহারি বাসর ঘর গো প্রাণ। আচ্ছা, এমন সুন্দর বাসর ঘর আর বলো বলো গো প্রাণনা, বলো না না, আরে গো প্রাণনা, দেখো দেখো দেখতে সুন্দর, দেখো দেখো চারিদিকে দিয়ে দেখো কি সুন্দর। দেব শিল্পী বিশ্বকর্মা করিছেন মানব বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। তার যদি পেতাম কাছে দিতাম স্মৃতি পাতি গো। এ কি বলছো কি গো? তারি যদি একবার কাছে কাছে পেতাম পেতে? মস্তকের স্মৃতিপাতি তার চরণে আমি দান করে দিতাম। সে কি বেহুলা, এ তো কোনোদিনই তোমার আশা পূরণ হবে না। কেন গো? কারণ দেবশিল্পী বিশ্বকর্মা মর্তেরই কেউ নয়, সে হচ্ছে স্বর্গপুরের দেবতা। পিতা একটি নিশির জন্য আহ্বান করে নিয়ে এসেছিল মর্তধামে, তাই আমাদের বাসর ঘর নির্মাণ করার জন্যে। বাসর নির্মাণ হয়ে যাওয়ার পর উনি যে আবার সেই স্বর্গপুরে গমন করেছে গো। তাই দেওয়ার যদি হয় তাহলে অলংকার দিয়ে নয়, মন থেকে তাকে প্রণামে জানালে সে বড় খুশি হবে গো। বেশ বেশ, তাই চলো চলো আমরা প্রণাম করব। তাহারি চরণে মোরা জানাই নিবে তন গো। আরে পূর্বেতে দেখি স্বামী বুঝিতে না পারি গো। করব দিকে আমি আছি তো। আর করবেতে দেখো বেহুলা ভাদুর ভূষণ করব। আর উত্তরে থেকে আসে বলো নয়া পারি গো। আর উত্তরেতে দেখো বেহুলা হিমালয় পর্বত গো। আর পশ্চিমেতে দেখি স্বামী বুঝিতে না পারি গো। এই পশ্চিম দিকে ওই দেখো, আর পুষ্পে দেখো বেহুলা আমার বৃন্দা।
এই বাসর ঘর অপূর্ব যেন সুন্দর। আজ মানুষ হয়ে দেবতার গড়া বাসর ঘরে আমরা নিশে যাপন করছি। তাই চলো চলো আমরা ভেতরে প্রবেশ করি। বলো বেহুলা। প্রভু গো, জানি না কোন জন্মের পুণ্য করেছিলাম বলে এই জন্মে পুণ্যতার ফল পেলাম। তোমার মতো স্বামীকে গ্রহণ করতে পেরে আমার এই নারীত্ব জীবন ধন্য হয়েছে। তাই যদি আবারও নারীকুলে জন্ম দিয়ে বিধি আমায় পাঠান, তোমারই চরণের দাসী করে দিয়েই যেন পাঠান, আর জন্মান্তরে আমি তোমার দাসত্ব হয়ে থাকতে পারি। বেহুলা, সত্যি বলেছ গো তুমি। জানি না ঠাকুরের কাছে কি এমন পূর্ণ করেছিলাম বলি তোমার মতো একজন স্ত্রীকে আমিও পেয়েছি আমার জীবনের সঙ্গিনী হিসাবে। তাই যতদিনে বেঁচে থাকবো এই পৃথিবীতে শুধু দুজনে একসঙ্গে বাঁচবো, একসঙ্গে মরবো। এই বাসর ঘরে আজ কথা দাও, আমায় ছেড়ে কখনো কোনোদিনে তুমি দূরে চলে যাবে না। আমি কথা দিলাম গো, এই দেহে যতদিন যতকাল আমার প্রাণ থাকবে ততদিন কখনো আমি তোমার সঙ্গ ছাড়া করব না। সত্যি? সত্যি তো? সাগরের মতো গভীর, আকাশের মতো আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি ওগো, তোমারই তোমারে আছে ওগো তোমারই ছিলা, তোমারে আছে ওগো তোমারই ছিলা। সাগরের মতো
আছি ওগো তোমারই ছিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। লা 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 হে লা 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 আপনা চেয়েও বেশি তুমি যে আমার, এ কথাটি জেনে গেছি কপালের কি হয়ে থেকো চিরকাল আমার প্রেমে বন্ধুরা। লা 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 আপনা চেয়েও বেশি তুমি যে আমার, এ কথাটি জেনে গেছি কপালের কি হয়ে থেকো চিরকাল আমার প্রেমে বন্ধুরা। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি ওগো তোমারই ছিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। লা 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 আমারই প্রেম আমি তোমাকে দিলাম দিলাম। তোমারই আছি ওগো আছি ওগো তোমারই ছিলাম ছিলাম। এ কি? কেন তুমি অমন করে দূরে শুনে দিলে গো? এসো, এই বাসর ঘড়ি আজকের দিনে তুমি আর আমি দুজনে সারা রাত্রি জেগে প্রভাতে করব। অমন করে দূরে গেলে হবে? এসো। আমি যাব না, কেন? আমার ভীষণ লজ্জা পাচ্ছে। লজ্জা? কেন গো? কারণ তুমি একটি পুরুষ, হ্যাঁ, আর বারবার যেভাবে কাছে আসছো আমার তো ভয় পাবে। আরে আজকের দিনে আমরা দুজনে স্বামী স্ত্রী, তাই লজ্জার কোনো তোমার কাছে ধারণাই নেই। কারণ আজকের দিনে যদি তুমি লজ্জা করো তাহলে বাকি জীবনে কি হবে? এইসব কথা বাদ দাও। তাহলে বলো, দেখতে দেখতে 1 2 করে 3 প্রহর নিশি গত হলো, এখনো রয়েছে আরেকটি প্রহর। এই বাকি প্রহরটুকু কি করে প্রভাত করবে? সেসব কথা হবে ক্ষণ। একটু আগে তুমি প্রণাম করি তো, বড় ইচ্ছে করছে। ও তাই? হ্যাঁ, বেশ করো। মা বলতেন কি? নারীরা যদি স্বামীর চরণে প্রণাম করে তাহলে নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। তো একটু দাঁড়াও তো। তাই বুঝি? বেশ বেহুলা। না না বেহুলা, না না বেহুলা, না তুমি আমায় প্রণাম করতে এসো না। আমি যে তোমায় দেখে বড় ভয় পাই। তোমায় দেখে বড় ভয়। বেহুলা, কি বলছো তুমি? সত্যি বেহুলা। কেন ভয় পাও? ওগো না এসো না, এসো বেহুলা, ওগো এই না বাসো ঘরে, তোমারি সর্প অঙ্গে সর্পে বেরি গো, সর্প দেখে ভয় লাগে, প্রাণে মন কাঁদে। তুমি এসো না, তুমি এসো না।
গো সিঁদুরিয়া না গো। ও কি না গো দেখিয়া ভয় লাগে প্রাণে মোহ কাঁদে। না কেঁদো না, কেঁদো প্রাণ না। ওগো এই না বাসর ঘরে। কেন রে হুলা? এমনি গো। সে তো না গো, নয় গো, অভাগিনী প্রাণনা আদাবা শ্রীমন্দির সিঁদুরে জ্যোতি জলে গো। কি বললে বেহুলা? সর্বঙ্গে রয়েছে মোর অষ্ট অলঙ্কার, তারই জ্যোতি জ্বলছে বলে তা দেখে তুমি ভয় পাচ্ছ। তাই বুঝি? তুমি নয়ন বন্ধ করো। বেশ বেশ তাই হবে। আশীর্বাদ করে হস্তকে সাগা শ্রীমন্ত সিঁদুর যেন উজ্জ্বল হয়ে থাকে, যুগে যুগে যেন এইভাবে তোমার সাদা সিঁদুর বজায় হয়ে থাকে গো। কৃষ্ণ। তাই বলো, দেখতে দেখতে আমাদের রাত্রি যেন বাড়তে চলেছে, নিশি প্রভাত হতে এখনো সময় রয়েছে। এই বাকি পহরটুকু আমরা কি করে প্রভাত করবো বেহুলা? আমি জানি তো, কি জানো, অষ্টম সখী মিলে নিত্যদিন বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম। এইভাবে খেলা খেলতে খেলতে কখন সময় কেটে যেত বুঝতে পারতাম না। তাই বলে কি আজকে তুমি বাসর ঘরে? ধুলো খেলা আর পুতুল খেলা খেলবো। পুতুল খেলা খেলতে গেলে বর বউ লাগবে। আরে তুমি হবে আমার বউ, হ্যাঁ। আর আমি হব তোমার বর। বেহুলা আমরা বউ বর খেলবো। শোনো বেহুলা, বিয়ে রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে পুতুল খেলা খেলতে হয় না গো। তাহলে কি করতে হয়? আচ্ছা বলো তো, বিয়ে রাত্রে বাসরে ঘরে ফুলসজ্জা নিশীতে স্বামী স্ত্রী দুজনে কি করে? কই আমি তো জানি না গো। জানো না? না তো। না না না, তুমি জানো কিন্তু বলবে না। হ্যাঁ তুমি জানো, বলো বলো বলো। ও দিও না গো বাসর ঘরের বাতি বুঝাইয়া। আমি সত্যি বলছি, আমি জানি না গো। আরে জানো তুমি, বলো না। আমি সত্যি বলছি, আমি জানি না। ও তুমি জানো না? না। তাহলে আমি বলবো। হ্যাঁ বলো। বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে দাবা পাশা খেলে গো। কি পাশা? দাবা পাশা। আরে হাসছো কেন? পাশা গো পাশা, এই যে পাশা। পাশা খেলা? হ্যাঁ কোনোদিন নয়নে দেখলাম না, আর কর্ণেও শুনলাম না। তাই? যে পাশা খেলাটা কেমন মশাই? সে কি, তুমি পাশা খেলা জানো না? কোনোদিন দেখোনি? না, তাহলে তো খেলতে পারবে না। পারবো না। আচ্ছা আমি যদি শিখিয়ে দিই? হ্যাঁ তাহলে পারবো। পারবে? বেশ, এসো তাহলে আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পট আর এ হচ্ছে চিত। ছাড়তে হবে, চিত পড়েছে না পট পড়েছে। তাই বুঝি? হ্যাঁ। বেশ তো, ভালোই হবে, পারবো। ও পাশা খেলিব গো, খেলিব খেলিব পাশা এ না বাসর ঘরে।
কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, সেই খেলাতে কিন্তু বসে না মন। হ্যাঁ, তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? ও আমি হেরে গেলে, হ্যাঁ, আমি যদি হেরে যাই, এই যে আমার হয়েছে অষ্টলঙ্কার, এই অষ্টলঙ্কার দান করব। আর তুমি হেরে গেলে? যা চাইবে তাই। সত্যি? হ্যাঁ, তাহলে নাও, তুমি চিত নেবে না পট? আমি পট নেব। এটা ঠিক আছে, নাও। তুমি তাহলে নেবে এটা? হ্যাঁ, বসো। প্রথম দানো চালাই পাশা, ধর্ম কর্মে না আর দুই দানো চালাই পাশা, মাতা পিতা নামে। বাহ, আমার দারুণ। জয় হয়েছে। হ্যাঁ, আজ এই প্রথম খেলায় তোমার জয়, আমার হয়েছে পরাজয়। তাহলে কোনো ব্যাপার নয়, এবার আমি খেলবো। আগে আমার প্রাপ্য দাও, তারপর খেলবে। তোমার প্রাপ্য কি? এখনই বললে তুমি যদি পরাজয় হয়ে যাও, হুম। তাহলে তোমার অলংকার দেবে। হ্যাঁ দেবো, তাহলে দাও। কিন্তু আমি তো খেললাম না, না খেলে দিব কি করে? ও, তাহলে আমি খেলবো না। কি, আমি অলংকার না দিলে তুমি খেলবে না? না। সত্যি? হ্যাঁ সত্যি। বেশ, তাহলে নাও, আমি দিয়ে দিলাম। ঠিক আছে। এবার আমি খেলছি, কেমন? হ্যাঁ। ও খেলা খেলে রে ও বলা, বালি খেলে পাশা খেলা। আর এক দান, দুই দান, তিন দান হলো খেলা। আর তিন দানেতে বারে পরাজয় হলো খেলা। এই চিত্তা ফটাং, চিত্তা ফটাং, চিত্তা 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 চিত্তা। এই যে ঘুরিয়ে গেছে। এবার হয়েছে আমার জয়, তোমার হয়েছে পরাজয়, তাই তো? ঠিক। তাহলে তুমিও বলেছিলে আমি যদি হেরে যাই, আমি যা চাইবো তুমি তাই দেবে। তাহলে আজকের এই বাসরে ঘরে বেরোলাম, আমি চাইবো আর তুমি আমায় দেবে। বলো। বলবো? বেশ, তাহলে দিতেই যদি হয় বেহুলা, আজকের দিনে বাসরে ঘরে চাই আমি তোমার কাছে তোমার শ্রুতি শিক্ষা। হ্যাঁ, না, না স্বামীনা, দোহাই তোমার, এই কথা তুমি বন্ধ করো। কেন? পারবো না এই বাসর ঘরে আমি স্ত্রী ধর্ম পালন করতে। বেহুলা, স্বেচ্ছায় যদি তুমি শ্রুতি শিক্ষা দান না করো, প্রয়োজন বোধে বাসর করে আমি জোর করে কেড়ে নেবো। না স্বামীনা, হ্যাঁ। আমার করে তুমি জোর এসো, করো না। এসো বেহুলা, না। এসো, এটা করলো। এসো। স্বামী গো, হ্যাঁ ঠিকই ছিল তো এতক্ষণ ধরে। বলো, দরকার আছে টিপাটিপি করার? তুমি দেবে কি না? না। দেবে না? তাহলে আমি জোর করে কিনে নেব। এসো। তুমি আমায় ছবি না। কি? হ্যাঁ, আমি ছবি তোমায় না। ছবো না। এসো। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো।
কেন কেন বেহুলা? নাথ গো প্রাণী নাথ গো আর কমল লিকা পুষিব ও গো আমি মধু আর ভমর না যাই স্বামী যাই ও গো কোনদিন আমার সে কি বলছো? কমল কলিকা পুষ্প আমি মধুহীন ভমর না যায় স্বামী অভু কোনদিন যদি পুষ্প বিকশিত হয় কালপি মধুর সন্তান ভমর বসিবে তাহাতে যেমন কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলের সমান আখতিয়ানা খেলে দুগ্ধ মধু করো পান কাঁচা বেল ডালিমো খেলে দন্তে লাগে কষ আর পাকা বেল ডালিমো খেলে মুখ ভরা রস যা তুমি চাইছো কিছুই পাকেনি ফল হয়নি রস হয়নি ওই সুস্বাদু লাগবে না না বেহুলা, মধু হয়নি আমি তোমার এসব কথা শুনতে চাই না। আমায় ক্ষমা করো ক্ষমা? কিসের ক্ষমা করবো? আমার ভুল হয়ে গেছে না বেহুলা, সেটা পূর্বে ভাবা উচিত ছিল তোমার। আমি তো ঈশ্বর। ভাবতে পারিনি এমন কিছু চেয়ে আমি বসবে যে পারি না নিজেকে ধরে রাখতে স্বামী বেহুলা। গো পার্শ্বরাত্রি যে বা নারী করে আলিঙ্গন শাস্ত্রে প্রমাণ আছেন বিধবার লক্ষণ সে কি? তুমি আমায় ক্ষমা করো তুমি অমন করে জোর করো না বেশি বেহুলা, করলাম তোমায় গো আমি ক্ষমা। আমি চাই না এই আলিঙ্গনে দেওয়ার পরে তোমার অমঙ্গল হোক বা তোমার বিধবা হোক। তাই আজকের দিনে আমি করলাম ক্ষমা। চাই না তোমার কাছে শুধু সিঙ্গার করেছিলাম তোমায় আমি পরীক্ষা। জানো বেহুলা, বড্ডার জন্য ক্ষুধার্ত, তাই পারো না কিছু খাবার দিতে আমায়, যা খেয়ে ক্ষুধা নিবারণ করি। কোথায় পাবো চাল ডাল ফল আর জল কোথায় পাবো চাল ডাল ফল আর জল কি দিয়ে রন্ধন করি করাবো ভজন ভরণ ডালায় মঙ্গল চাল ঘটে রয়েছে জল, নারিকেলের চকালি বলি করিবে জাল, কনকনে কনকনে ভজনে জানলা রে মোনা, নানা রকম ফল দিয়ে করিবে রঞ্জন, এক অন্ন পঞ্চবেদন করিবে রন্ধন, রন্ধন করে বেহুলা করাবে ভজন। পারবে না? বেশ তাহলে যাও, কিছুক্ষণ আমি বিশ্রামে তুমি বসি। বিশ্রাম করো প্রভু আমি তোমার জন্য অতি শীঘ্রই রন্ধনের ব্যবস্থা করছি বেশ বেশ। রান্না করিব গো মাতা তোমার ভরসা বিলম্ব নয় অতি শীঘ্রই আমি স্বামীকে সেবা দেব